আসসালামু আলাইকুম। এমনি আজকে বসলাম, খাওয়া দাওয়ার তেমন প্ল্যানিং নাই। আমি আবার বেশি খাওয়া দাওয়া করতেও পারি না, অল্প কিছু রেসিপি আর কি দেখি কি কি খাওয়া যায়। বেশি আবার খাওয়া তো আমি আবার বেশি একদমই খেতে পারি না, তো আপনারা জানেন, আপনারা তো আমার ভিডিও আগে থেকে দেখতেছেন। এটা আলু ভর্তা, একটু ট্রাই করি। হ্যাঁ, এটা কীরকম হয়েছে। ও আচ্ছা, এটা সম্পর্কে তো বলাই হয়নি আপনাদের। এটা হয়তো আপনারা যতটুকু জানেন, চেহারা দেখে হয়তো অনেকে খিচুড়ি মনে করতে পারেন, কিন্তু এটা খিচুড়ি না। এটা হচ্ছে বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটাকে বিক্রমপুরের ভাষায় বৌয়া বলা হয়। এটা মূলত সাদাই হয় নর্মালি, কিন্তু আমরা আমাদের বাসায় একটু হলুদ দিই। আম্মু হলুদ দিয়ে রান্না করতে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, এটা টেস্ট অন্যরকম, আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের স্থানীয় ভাষায় কে কী বলেন আমাকে জানান কমেন্ট করে। আর কেউ আগে ট্রাই করছেন কিনা এটাও জানান। যদি না ট্রাই করেন, আমি বলবো ডেফিনেটলি ট্রাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আচ্ছা, নেক্সট। এইটা ভর্তা থাকুক বা না থাকুক আমার লাগবেই। যে কোনো যা কিছুই হোক, এটা আমার লাগবেই। অন্য কিছু থাকুক বা না থাকুক, এটা 100%। এটার সাথে বাকি সব কিছু কম্বিনেশন করা যাবে, এইটা মিস হওয়া যাবে না, মানে না। আচ্ছা, নেক্সট কিনবো। এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তা তো মূলত আপনারা যারা মামার ওই দিকে গেছেন, তারা ওই রেডিমেড হয়তো খাইছেন, কীরকম লাগছে আমি জানি না। তবে বাসায় যদি আপনারা করতে পারেন, এটা বেস্ট। এর চেয়ে না ভালো কিছু আমার মনে হয় না আছে। তো এটা একটু ট্রাই করি। আর এই ভর্তাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর অন্যান্যরা যেরকম মাওয়াতে গেলে নর্মালি শুধু ইলিশের লেজ দিয়ে ভর্তাটা করে, কিন্তু আমরা ইলিশের লেজ দিয়ে না, আমরা ইলিশ মাছের মেইন অংশ থেকে ভর্তাটা করি। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। সবগুলোই একটু করে ট্রাই করবো। এত পদের ভর্তা একবারে তো খাওয়া পসিবলই হয় না। এটা হচ্ছে কাঁঠাল বিচি। এটা হচ্ছে চান্দা মাছের ভর্তা। চান্দা মাছের ভর্তাটা অ্যাভারেজ, আমি বেশি পছন্দ করি না, কিন্তু তেলাপিয়া মাছ তো আমার ফেভারিট একটা মাছ। এটা হচ্ছে কালিজিরা ভর্তা। এটা তো সবাই চেনেন, সবার পরিচিত। বউয়ের সাথে আচার না হলে কিন্তু খাবারটা জমে না। আচারটা ডেফিনেটলি লাগে। আমি তো আবার আচার বেশিই খাই। লেবু প্লাস আচার অনেকে মনে করবেন যে অনেক বেশি, কিন্তু আমার কাছে ভালোই লাগে মোটামুটি। ট্রাই করতে পারেন আপনারা। টমেটো চাটনি, বিভিন্ন টমেটো প্লাস আরও কী কী যেন দেওয়া হয়েছে, আমার দিছে। হ্যাঁ, এত কিছু তো আমার জানা দরকার নেই, আমার খাওয়া দরকার। দেখি এটা কেমন হয়েছে। এটা তেমনি টক, এই জন্য আর টমেটো যেহেতু, এই জন্য আর আচার নিচ্ছি না। লেবু নিব কিনা সেটা খাওয়ার পরে চিন্তা করলাম। ভালো টক হয়েছে, আর লেবুর দরকার পড়বে না, লেবু নিয়ে খাওয়া যাবে না।
ধনিয়া পাতা ভর্তা। আর এটা হচ্ছে মরিচ বাটা। এটা আমাদের বাসায় কমন একটা ভর্তা, এটা প্রায় থাকে যে কোনো তরকারির সাথে একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য। আমরা একটু ঝাল বেশি খাই, তো এটা থাকেই। ফাইনালি এটা হচ্ছে সরিষা বাটা। এই ভর্তাটা এমনি স্বাস্থ্যের জন্য উপকারী, যাদের একটু ঠান্ডা বেশি তারা এটা খেতে পারেন, এটাও অনেক উপকারী। আচ্ছা, খাওয়া তো চলতেই থাকবে, এখন আর বলে লাভ নেই, তো ভিডিও আর বড় করবো না, আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।